ওকে, তো এখানে আমি শুরুতেই একটা বক্স নিয়ে নিই সবার আগে ডট বক্স। এই বক্সের ভিতরে আমি একটা পি ট্যাগকে রাখবো, একটা পি ট্যাগের মাঝখানে একটু লরেম ইপসাম থেকে কিছু লেখা নিয়ে আসি। এই লরেম ইপসামের এই এক্সটেনশনকে আমি আপনাদেরকে দিয়েছিলাম। এটা নিয়ে নিয়ে এটা অনেক কাজে দেয়। কন্ট্রোল এস দেন রিলোড, আমাদের লেখা চলে আসলো। তো এখন বক্সটাকে ধরে একটু সাইজ করেন, ডট বক্স, এটাকে একটা উইথ দেন, উইথ হচ্ছে 300 পিক্সেল, আর হাইট দিলাম 400 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন অথবা বর্ডার দেন, বর্ডার 3 পিক্সেল সলিড ব্লু। দেখেন তো পাই কিনা, পেয়েছে? এটাকে 300 পিক্সেলই রাখেন, 400 না, 300 পিক্সেল। এবং এটাকে আমি মাঝখানে আনতে চাই, মার্জিন উপর থেকে একটু নিচে নামাতে চাই 40 পিক্সেল অটো। তো এটা যদি আমরা করতে চাই, এই হচ্ছে আমাদের টোটাল লেখাটা, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার বর্ডার, একটু ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার লাইন। দেখুন আমার লেখাটা দেখা যাচ্ছে। আমার লেখাগুলো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমার লেখাগুলো কি বক্সের ভিতরে না? বক্সের ভিতরে, কিন্তু এখানে কিন্তু লেখাগুলো সব বক্সের বাইরে চলে আসছে। তাহলে এটাকে আমি বক্সের ভিতরে কিভাবে রাখতে পারি? লেখাগুলো বক্সের ভিতরে কিভাবে রাখতে পারি? এটা করার জন্য আপনাদেরকে যে প্রপার্টিটা ব্যবহার করতে হবে, সেই প্রপার্টির নাম হচ্ছে ওভারফ্লো। সে ওভারফ্লো হচ্ছে না, দেখেন তো লেখাগুলো কি ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওভারফ্লো কোনটা হয়? যখন একটা জারের ভিতরে আমরা পানি রাখি, পানি যখন সেই জার ভরে যায়, ভরে যাওয়ার পরে কি ওভারফ্লো হয়, পড়ে যায়, উপচে পড়ে যায়। এখানেও কিন্তু তাই হচ্ছে, দেখতে পাচ্ছেন উপচে পড়ে যাচ্ছে। তো এটাকে আমরা নিয়ন্ত্রণ করবো এটার ভিতরে। এটা করার জন্য আমাদেরকে এই বক্সের ভিতরে আপনাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। প্রপার্টির নাম হচ্ছে আপনার ওভারফ্লো, OVER ওভারফ্লো। আমরা কি করেছিলাম? ওভারফ্লো হিডেন দিয়েছিলাম, তাই না? হিডেন নিয়ে কাজ করেছি না, ওভারফ্লো হিডেন। তো দেখুন তো এখানে ওভারফ্লো হিডেন দিলে কি হয়? হিডেন দিলে কি, যেটুকু ওভারফ্লো হয়েছে তা কিন্তু হাইট হয়ে গিয়েছে, তাই হয়েছে না? দেখেন তো এখানে ছিল, আছে, এখন হিডেন, হিডেন আছে। কিন্তু আমি তো হিডেনও চাই না, আমি কি চাই? চারপাশে একটু প্যাডিং দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। প্যাডিং 20 পিক্সেল, চারদিকে লেখাটা ছড়ে যাবে। এবার ঠিক আছে। তো আমার এখানে লেখাটা হিডেন হয়ে গেল, আমি পুরো অংশটা পড়তে পারতেছি না, দেখতে পারতেছি না। এখন আমি এমন কিছু চাই যেন আমি পুরো অংশটা কি দেখতে পারি। তাহলে যদি এমন হতো, একটু কল্পনা করে দেখেন, একটু স্ক্রল করলাম, লেখাটা একটু উপরের দিকে উঠে গেল, এরকম থাকে না? সেই জন্য ওভারফ্লোর একটা প্রপার্টির ফাংশন আসে, সেটার নাম হচ্ছে স্ক্রল। যদি আপনি স্ক্রল ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন এখানে এখন স্ক্রলিং করার অপশন আসতেছে, দেখছেন? এখন কি আমরা পড়তে পারি না? পড়তে পারছি? খুব সুন্দর না? তারপরে অনেক সময় কি লেখা এদিক থেকে শুরু হয়ে এদিকে যেতে 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 অনেক দূর যায়। তো তখন আমাদের কি, যে ঠিক আছে এখানে ক্লিক করে বা এরকম একটা স্ক্রল বার আমাদের নিচেও থাকবে, এরকম করেও আপনি স্ক্রল করতে পারবেন যদি এরকম লেখা কখনো আসে। তাহলে আমরা এটার মাধ্যমে কি শিখলাম? ওভারফ্লো, স্ক্রল। আরেকটা আছে, সেটাকে বলা হচ্ছে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারফ্লো অটো। ওভারফ্লো অটো,
তো ওভারফ্লো অটো যদি ব্যবহার করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে শুধু উপরেরটা আছে, এই যে নিচের যে অটো ছিল এখানে একটা যে আলাদা অপশন ছিল স্ক্রলিং করার মতো, এই অপশনটা নাই। তাহলে আমরা আমার ইচ্ছা মতো কি এখানে যে কোনো একটা প্রপার্টি ব্যবহার করে এই কাজের এই ডিজাইন কি আমরা করতে পারবো না? খুব বেশি কঠিন একদম ইজি। কার কোনো প্রশ্ন আছে? স্যার জি, আমরা যখন অটো দিব তখন লাইনগুলো যদি লম্বা হয় তখন কি নিচে স্ক্রল বারটাও চলে আসবে অটোমেটিক? না, অটো দিলে আসবে না, ওভারফ্লো স্ক্রল দিতে হবে। তখন অটো দিলে আসবে না। না, অটো দিলে শুধুমাত্র উপরের অংশটা আসতেছে, শুধুমাত্র স্ক্রলিংয়ের এটা আসতেছে, নিচেরটা আসতেছে না। এই যে নিচের যে আরেকটা অপশন ছিল এখানে স্ক্রল করার মতো, এটা আসবে না যদি আপনি অটো ব্যবহার করেন। তখন লেখাগুলো যদি অনেক লম্বা থাকে, এরকম লেখা হয় কখনো আসে, তো তখন দেখবেন আপনাকে অটো ব্যবহারের পরিবর্তে তখন স্ক্রল ব্যবহার করতে হবে। তখন আপনি তো ডান পাশের লেখাগুলো পড়তে পারবেন না, তখন আপনাকে এখানে আরেকটা স্ক্রলিং অপশন থাকবে। যখন আপনি ওভারফ্লো স্ক্রল ব্যবহার করবেন তখন আপনি সেখানে এটা দিতে পারবেন। সাপোজ আমি আবার দেখাচ্ছি, যদি আপনি স্ক্রল দেন তখন দেখেন ডানে বামে লেখাগুলোকে নাড়ানোর জন্য একটা স্ক্রল বার এখানে আসে। এটা ওয়ার্মটা কোথায় একটু দেখলেই বুঝতে পারতাম, দেখাতে পারতাম আপনাদেরকে। ঠিক নোটপ্যাড প্লাস প্লাসে দেখুন, এই যে এখানে যদি আপনি ভিউ থেকে এনকোডিং এটা বন্ধ করে দেন, এখন দেখুন তো এই যে একটা বার আসছে না, এই যে লেখাগুলোকে এইদিকে আনার জন্য স্ক্রলিং অপশন আছে, দেখছেন? আবার সিএসএস গুলো এইদিকে আছে। তাহলে এখন আমার এই লেখাটা এরকম করে পড়তে হচ্ছে, আমি এটাকে কি করতে পারছি, ভিউ থেকে এটা করে দিয়ে এরকম স্ক্রল করতে পারছি। তো ঠিক এখানেও এমনটাই হবে। তো তখন আপনি আর শুধুমাত্র উপরের নিচে স্ক্রল করার অপশন পাবেন যদি অটো ব্যবহার করেন, আর আপনি যদি স্ক্রল ব্যবহার করেন তাহলে উপরের সাথে সাথে কি এদিকেও স্ক্রলিং করার অপশনটা আপনি পাবেন। কথা ক্লিয়ার? ওকে। আর একটা হচ্ছে ক্লিয়ার, আমরা আরেকটা নতুন প্রপার্টি শিখছি, এখনই শিখবো, এটা গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে লাগবে, এবং আমরা যদি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনও করতে যাই তখন এগুলোর খুবই প্রয়োজন আছে। আমি শুরুতেই একটা ইমেজ নিয়ে নিচ্ছি, একটা ইমেজ নিয়ে নিলাম। তো ইমেজের ভিতরে একটা ইমেজকে রাখেন, ইমেজেস স্ল্যাশ ওগুলোকে কি বলেন শেষ করেন। মানে স্যার এই যে অনেকগুলো ছবি নিলে এখনো তো অনেক বড় বড় আছে, তো ছবিগুলো ডিলিট করে মানে ছোট করব কি? আপনাকে গুলি করে মারবো, একদম গুলি করে। আপনি তখন এসে এই প্রশ্ন করতেছেন ছোট করবেন কিভাবে? আমি তো প্রতিনিয়তই ছবি ছোট করছি, আমি এখনই এটাকে ছোট করছি, এটার উইথ হাইট দিয়ে দেন, ছবি ছোট হয়ে যায়। আমরা একটু আগে যখন একটু আগে এই যে আপনার কি বলে ভুলে গেলাম, একটু আগে যখন জেড ইন্ডেক্সের কাজ করলাম তখন তো এই ছবিগুলো নিয়েছিলাম, এগুলো কি একদম ছোট ছোট বলের মতো কিভাবে বানালাম? আমি একটু মিসিং ছিলাম তখন, সবই যে ফোন থেকে কানেক্ট হয়েছিলাম তো। আচ্ছা, তারপরে গতকালকের ক্লাসে ছিল না ছবিগুলো? না, আমি কালকে ঢাকায় গেছিলাম তো, কালকে ক্লাসটা শেষ করতে। এই তো দেখছেন, আপনি মিস করেছেন। আজকে স্যার কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ, ভিডিও দেখব ইনশাআল্লাহ। ওকে, আমার ছবি চলে আসলো, এবং এটার পরে আমি একটা পি ট্যাগকে নিচ্ছি। হ্যাঁ, মাইন্ড করবেন না যে গুলি করে মারতে চাইলাম, এগুলো মাঝে মধ্যে মজা করে বলি। না না স্যার, সমস্যা নাই, কি বলেন, এগুলো বলার আগ্রহ বাড়ে স্যার। আচ্ছা, এ ছিল আমার লেখা, আমি এখানে কিছু লেখা নিয়ে আসলাম। ওকে, তো এখন আমি লেখা আর একটু বাড়াই। হ্যাঁ, লেখাটাকে আর একটু বাড়িয়ে নিলাম, কন্ট্রোল এস। ছবিটা অনেক বড় আছে, ছবিটাকে যদি আমরা চাই একটু ছোটো করতে পারি, তো তার আগে আমি ছবিটাকে তাহলে ধরতে হবে আমাকে, তাই না? তো আমি ছবিটাকে ধরি, .img ডট আইএমজি হবে কেন? আইএমজি ট্যাগ সরাসরি, কোনো বক্স তো নেই।
তো IMG-টেকের একটা উইথ দিয়ে দেন। তো যখনই আপনি উইথ WIDTH উইথ ব্যবহার করবেন, মাইক্রোফোন মিউট করে ফেলেন। 200 পিক্সেল এবং একটা হাইটও দিয়ে দেন 200 পিক্সেল। 200 মেবি ছোটো হয়ে যাচ্ছে, 300 করে দেন। 300 পিক্সেল। কন্ট্রোল এস প্রেস করে ছবিটাকে আমি একটু সাইজ করে নিলাম। তো এখন দেখুন আপনি এই ছবিটা এখানে নিলেন, কিছু ট্যাগও কিন্তু লেখাও কিন্তু এখানে আছে না, লেখা আছে। এখন আমি এই প্রত্যেকটা ইমেজ আমাদের কি আছে, ডিসপ্লে ব্লক না ইনলাইন ব্লক? ইমেজগুলো কোথায় থাকে? ডিসপ্লে ইনলাইন ব্লক অবস্থায় থাকে না ডিসপ্লে ব্লক অবস্থায় থাকে? সব ভুলে খেয়ে ফেলেছেন নাকি রে ভাই? বললাম যে ইমেজগুলো ডিসপ্লে ইনলাইন ব্লক না ডিসপ্লে ব্লক? আপনি যদি ইমেজকে ডিসপ্লে ব্লক করেন, ডিসপ্লে ব্লক, স্যার হাইটের পরে ইয়াটা দেননি, ডিসপ্লেটা কাজ করবে না। সরি, থ্যাংক ইউ। ডিসপ্লে ব্লক এখন যদি আপনি এটা করেন তাহলে দেখুন তো কোনো পরিবর্তন দেখা যায়? কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে ডিসপ্লে ব্লকের পরিবর্তে ফ্লোট ব্যবহার করেন, ফ্লোট লেফট যখন আমি ব্যবহার করব তখন দেখুন তো একটা পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হলো? লেখাগুলো উপরে এসে পড়ছে। লেখাগুলো উপরে এসে পড়ছে, লেখাগুলো ওনার পাশের থেকে শুরু হয়েছে আর কি। তাহলে আপনি যদি কখনো এরকম কাজ ডিজাইন করেন এবং আপনার লেখার আগে যদি কোনো ইমেজ থাকে, তাহলে ওই ইমেজকে যদি আপনি ফ্লোট লেফট করে বাম পাশে বসান বা ডান পাশে আরেকটা ছবিকে বসান, এই মাঝখানের ফাঁকা জায়গায় নিচের যে লেখাগুলো আছে এগুলো উপরে গিয়ে জমা থাকবে। এখন আপনি চাচ্ছেন এরকম একটা ডিজাইন, সাপোজ এইখানে একটা ছবি থাকবে, এখানে আরেকটি ছবি থাকবে এবং যত পি ট্যাগ বা নিচের যত লেখা থাকবে সবই এখানে থাকবে। এরকম ডিজাইন আমরা চাই না। এরকম ডিজাইন আমাদের করতে হতে পারে কিনা? এখানে একটা ইমেজ এবং এই পাশে আরেকটি ইমেজ, এখানে আপনাদের লেখা। তো আপনি এই পাশাপাশি দুইটা ইমেজকে তো আর দুই পাশে কি ধরে তো আর বসাতে পারবেন না। দুই পাশে দুইটাকে বসাতে হলে আপনাকে কি করতে হবে? একটাকে ফ্লোট লেফট আর একটাকে কি ফ্লোট রাইট। এটাকে করতে হবে রাইট ফ্লোট আর এটাকে কি করতে হবে? ফ্লোট লেফট। তো তখন দেখা যাবে এই লেখাগুলো ভিতরে চলে গেছে, কিন্তু আপনি তো চান যে এই জায়গাটা ফাঁকা থাকবে। তাহলে এটা আপনি কিভাবে করবেন? এরকম ডিজাইন আপনাদের অনেক সময় হরহামেশা করা লাগতে পারে। তো তখন আপনি এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে পি ট্যাগ আছে, এই পি ট্যাগকে আপনাকে ক্লিয়ার বলতে হবে। ক্লিয়ার এই প্রপার্টির নামটা কি? পি ট্যাগকে ধরে বলবেন যে তুমি কি ক্লিয়ার। কোথা থেকে ক্লিয়ার হয়ে যাবে? লেফট থেকে ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনি ক্লিয়ার লেফট ব্যবহার করবেন, এখন দেখবেন সে উপর থেকে নিচে চলে আসে, বলছে না ঠিক আছে উপরে যাব না। কথা বুঝতে পেরেছেন? এটুকু আমি দেখাই আগে। এটুক তো ঠিক আছে তাই না? মাইক্রোফোন মিউট করেন ভাই। আপনার সাউন্ড আপনি তো বুঝতেছেন যে আপনি যখন কথা বলেন আপনার মাইক্রোফোন অন করলে আমার কথাগুলো আপনার বক্সের স্পিকারে বাজে, ওগুলো আবার আমরা সবাই শুনতে পাই, মানে রিপিট হয় আর কি। তো আপনি যখন আমার সাথে কথা বলবেন প্রয়োজনে বক্সটা বন্ধ করে রাখবেন। তো আমি যদি এইটাকে ফ্লোট লেফট না করে রাইট ব্যবহার করি, আমি যদি রাইট করি তাহলে দেখুন তো কি হয়। ছবি ডান পাশে চলে গেছে, কিন্তু এই কথা আবার কি উপরে উঠে গেছে, কারণ তাকে কি লেফট থেকে ক্লিয়ার করতে বলা হয়েছে, রাইট থেকে কি ক্লিয়ার করতে বলা হয়েছে? তখন আপনাকে তাকে বলতে হবে যে তুমি রাইট ফ্লোট রাইট। এখন দেখেন সে উপর থেকে নিচে সরে আসবে, চলে আসছে। এখন যদি এমন হয়, সাপোজ ছবি এখানে আরেকটা আছে, কন্ট্রোল ডি,
আরেকটা আছে। এখন এই ইমেজটাকে যদি আপনি এখানে কার ছবি আনা যায়, শাহরুখ .jpg মনে হয় ছিল এরকম, এই তো ছবি, তাই না? তাহলে দুইটা ছবিকে আলাদা আলাদাভাবে কিভাবে ধরবো? NTHL এটাকে একটা স্প্যানের ভিতরে বসান। সেন্ট আচ্ছা এটা তো লিভের ভিতরে নাই স্প্যান ট্যাগের ভিতরে যে IMG ট্যাগ আছে দুইটা ছবি দুই পাশে না? এখন ক্লিয়ারটা বন্ধ করে দেন, মাঝখানে ঢুকে গেছে না? কিন্তু আমি চাই কি, আমি চাই লেখাটা এখানেই থাকুক, উপরে উঠবে না। তখন আপনি কি করবেন, এটাকে বলবেন হচ্ছে ক্লিয়ার বোথ। কি বলবেন? বোথ সাইড, মানে দুই পাশ থেকে কি তুমি ছেড়ে দাও। ক্লিয়ার কি হবে? BOTH, আমি ভুল করেছি, ক্লিয়ার বোথ। উপর থেকে নিচে ছড়ে আসছে। এখন কোনো কনফিউশন থাকলো? একদম ক্লিয়ার হয়ে গেল, তাই না? বিষয়টা ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ওকে, আরেকটা কি জিনিস ছিল? আচ্ছা স্যার, আমার একটা অস্বাভাবিক কোশ্চেন ছিল স্যার। ওভারফ্লো হিডেনটার কাজটা কি যেন আমি ভুলে গেছি, যদি একটু বলতেন। ওভারফ্লো হিডেনের কাজ একটু আগে দেখাইছি। ওভারফ্লো হিডেন আমরা পতাকা বানানোর সময় কাজ করতাম। পতাকা বানানোর সময় ওভারফ্লো হিডেন দিয়ে আগের ডিপটাকে হিডেন করে আমরা নিচের ডিপটাকে নিয়ে আসতাম নিচে। তো এটার জন্য আপনি আরও অনেক ব্যবহার পাবেন ওভারফ্লো হিডেনের। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এতটুকুর ভিতরে আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন করবেন কেউ? কেটে দিব? স্যার দুই ছবির মাঝখানে যে খালি জায়গাটা, ওইখানে কি এখন কোনো H1 ট্যাগ বা টাইটেল টাইপের কিছু লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। ওটাকে পজিশন করে তখন এখানে বক্স নিব, বক্স নিয়ে এখানে বসাবো। এখানে চাইলে আমি অ্যানিমেশন সেট করতে পারবো, একটা ফুল নড়াচড়া করতেছে, একটা বল নড়াচড়া করতেছে। আচ্ছা স্যার, কোনো ট্যাগ দিয়ে বসানো যাবে না, বক্স নিয়ে তারপর বসাইতে হবে না? ট্যাগ নিয়েই তো বসাবো, কিন্তু ওটা বক্সের ভিতরে বসাবো। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার যে প্রপার্টিটা, সেটার অপশন কি রাইট, লেফট, বোথ, এই তিনটা শুধু না? তিনটা। জি ঠিক আছে স্যার। ওকে, এইটুকু কেটে দিলাম। এখন আবার এটাকেও কেটে দেন, এইটাকেও কেটে দেন। এখন আমরা আরেকটা জিনিস শিখব। আমি একটা বক্স নিচ্ছি, কন্ট্রোলি একটা বক্স নিলাম, আর কিছু এখানে নিচ্ছি না। বক্সটাকে ধরে একটা সাইজ দেন, ডট বক্স। এটার উইথ হচ্ছে আপনার 200 পিক্সেল, হাইটও হচ্ছে 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখুন তো পাই কিনা, পাইছে না? এটাকে মাঝখানে আনেন, মার্জিন 30 পিক্সেল, উপর থেকে নিচে নামবে। মার্জিন অটো আসলো, তাই না? এখন দেখুন, আপনারা রোটেট
রুটেট নাম শুনেছিলেন না? রুটেট, বাঁকা তেরা সোজা করা যায়, একটু বাঁকা করা যায়। জি স্যার। হ্যাঁ, বাঁকা হয়ে যায়, এরকম কোনাকুনি হয়ে যায়। তো এই 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 শেপগুলোকে আমি চেঞ্জ করবো, এইগুলোকে বাঁকা তেরা করে ফেলবো। তো এটা যদি আমরা করতে চাই, করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে আমি যখন এটাকে হোভার করব তখন এটা বাঁকা হয়ে যাবে, তারপর ত্রিভুজ আকৃতি হয়ে যাবে, বিভিন্ন আকৃতি ধারণ করবে। এটার জন্য আপনাদের যে সিএসএস এর যে প্রপার্টিটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। সেটার নাম কি? ট্রান্সফর্ম। তো আমি এটাকে আপাতত এই জায়গায় নিয়ে আসলাম। তারপরে আমি এখানে ডিজাইন করব। এখন আমি চাই যখন এখানে হোভার করব তখন এটার কি আকৃতির পরিবর্তন ঘটবে। যখন আমি এখানে হোভার করব তখন এটার আকৃতির পরিবর্তন ঘটবে। আমরা হোভার করলে কালার চেঞ্জ হবে, এটা দেখেছিলাম না? হোভার করলে কালার চেঞ্জ হয়, রেড থেকে গ্রিন হয়ে যায়, এটা আমরা পারি। তো আমরা এরকম একটা ভিন্ন জিনিস করব আজকে। আমরা কাকে হোভার করব? ডট বক্স। ডট বক্সকে হোভার করব, HOVER। হোভার করার পর আমি চাই যে তার পরিবর্তন হবে, ট্রান্সফর্ম, TR ট্রান্সফর্ম বানান কি ভুল করছি নাকি আমি বারবার? হ্যাঁ, ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম যখন আমি দিলাম, ট্রান্সফর্মের ভিতরে আপনি কি চান এটা বলতে হবে। আমি চাই রোটেট হয়ে যাবে, ROTAT, রোটেট। কতটুকু রোটেট হবে? একশো ডিগ্রি দেন আপাতত, DEJ 100 ডিগ্রি। দেখুন তো কোনো পরিবর্তন হয়? পরিবর্তন বোঝা যাচ্ছে না, তাই না? ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন টু এস। খবরের মধ্যে স্যার কালারটা চেঞ্জ দিলে ভালো বোঝা যেত। এমনিতেই বোঝা যাবে। আচ্ছা, -100 ডিগ্রি দেন তো। কি ভাই? এইবার ঠিক আছে। চোখের সামনে জিনিস ধরতে পারি না, দেখছেন পরিবর্তন হচ্ছে। 60 ডিগ্রি দিয়ে দেখেন। তারপরে আছে আপনার এখানে 100 ডিগ্রি, -100 দিয়েছি। তারপরে আপনি যদি এখানে 180 ডিগ্রি ব্যবহার করেন তাহলে পরিবর্তন হবে। তো আপনি ডিগ্রি আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন, তাই না? মাইনাস বন্ধ করে দিচ্ছি, 180 ডিগ্রি পরিবর্তন হবে। এই তো দেখুন পরিবর্তন হচ্ছে। সময়টা বেশি হয়ে গেছে, 1 সেকেন্ড থাকলে ভালো হতো, একটু তাড়াতাড়ি হোক। ঠিক আছে, পরিবর্তন হচ্ছে। দেখুন কত সুন্দর। আচ্ছা, তারপরে এটার একটা ছিল আপনার রোটেট, আরেকটা আছে বিভিন্ন অক্ষে যদি আপনি পরিবর্তন করতে চান, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এভাবেও আপনি করতে পারবেন। তখন বলা হবে রোটেট এক্স, আপনার এক্স অক্ষে পরিবর্তন হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এটা পরিপূর্ণভাবে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে আপনি ব্যবহার করবেন ইমেজ। এখানে একটা ইমেজ আনেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে URL ফার্স্ট ব্র্যাকেট IMAGES ইমেজেস /shaha.jpg। একটা ছবি ছিল তাই না, শাহরুখ খানের।
আচ্ছা মুরগিটাকে দেখছেন প্রতিবেশী পরিবর্তন হচ্ছে না। জি স্যার। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। যদি ওয়াই অক্ষে পরিবর্তন চান বলেন। আচ্ছা স্যার আপনার ইয়াটা শেষ করেন তাহলে আমি করতে। যদি ওয়াই অক্ষে পরিবর্তন চান দেখুন তো এখন এইভাবে পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ করছে। জি স্যার। আরেকটা আছে সেটা হচ্ছে স্কেল। এখানে আপনি ট্রান্সফর্মে সবগুলাই ইয়া দেখায় আছে আপনার স্কেল ট্রান্সলেট AL স্কেল। স্কেল দিলে তখন আর এটার 180 ডিগ্রি দেওয়া যাবে না, তখন এটার মান দিতে হবে 1 মানে গুণিতক। আমি আপাতত 1 দিলাম, 1 দিলে দেখুন তো কোনো পরিবর্তন হয় কিনা, হচ্ছে না। আপনি এখানে 2 ব্যবহার করেন, এখন হয়তো কোনো পরিবর্তন দেখতে পাবো। দেখছেন বড় হচ্ছে না, এরকম থাকে না অনেক ডিজাইন। এটাকে মার্জিন 100 পিক্সেল করেন, উপর থেকে আরো নিচে নামুক। এবার দেখুন পরিবর্তন হচ্ছে। যদি আপনি 2 পরিবর্তে 3 ব্যবহার করেন দেখছেন আরো বড় হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ হবে। এক হচ্ছে গুণিতক, এটার 2 গুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, এইভাবে হবে। আরেকটা হচ্ছে স্কিউ। স্কেলের পরিবর্তে আপনি এখানে আরেকটা ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে স্কিউ, SKEW। স্কিউয়ের মান হচ্ছে আপনার ডিগ্রিতে বোঝানো হয়। আপনি যদি ডিগ্রিতে ব্যবহার করেন, এটা সাপোজ আপনি 45 ডিগ্রি দিতে চাচ্ছেন, এখানে 45 DEG। স্কিউ মানে কি, চ্যাপ্টা না, চ্যাপ্টা হয়েছে, কথা বলেন। জি স্যার। তারপরে আছে আপনি স্কিউ যদি বিভিন্ন অক্ষে পরিবর্তন করতে চান, সাপোজ এক্স অক্ষে পরিবর্তন করবেন, কন্ট্রোল S, বড় হাতের X দিবেন, এটা হচ্ছে এক্স অক্ষ। আর যদি আপনি এখানে ওয়াই ব্যবহার করেন, এখন কি হবে, এই দিকে পরিবর্তন হচ্ছে, দেখছেন। স্যার এক্স ওয়াই গুলো ছোট হাতে দিতে হবে না? দিয়ে দেখেন, তবে বড় হাতে দেওয়া উত্তম হবে, তবে বড় হাতে দেওয়া উত্তম। আপনি আলাদাভাবে বুঝতে পারবেন যে এখানে কিছু একটা ভিন্ন কিছু ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি একই সাথে দুইটা চান, যে আপনি একই সাথে স্কেলও চাচ্ছেন, বড় হবে প্লাস রোটেট হবে, এটা যদি করতে চান তাহলে কিভাবে করবেন দেখুন। দুইটা একই সাথে হবে, প্রথম হবে স্কেল SCAL, স্কেল হবে আপনার 3 গুণ বড় হবে, অথবা 2 গুণ বড় হবে, 2 গুণ বড় হবে, সরি এখানে কেন, এটার মাঝখানে 2 গুণ বড় হবে, স্পেস, সেই সাথে রোটেটও হবে। রোটেট হবে আপনার 360 ডিগ্রি, 360 DEG, সরি DEG, একটা লিখতে আরেকটা লিখেছিলাম। এখন যদি রিলোড দেন দেখুন তো কি হয়, খুব মজা না, ঘুরতে 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 সোজা হয়ে যায়, দেখছেন। পারবেন? জি স্যার। কে কে পারবেন না হাত তোলেন, কে কে পারবেন না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। এটা একটু আটকে আটকে আমার কাছে ঘুরতেছে, আমি চাইছি যে স্মুথলি ঘুরবে এই জিনিসটা। ওটার জন্য আরেকটা প্রপার্টি আছে, ওকে ওটার জন্য আরও একটি প্রপার্টি আছে। আপনারা যদি w3schools.com এ যান, রোটেটের আরও ফাংশনালিটি আপনারা পাবেন।
ও সরি, আমি তো তাই বলি, আমার কি মাথা গেল নাকি? এই যে দেখুন, সব সুন্দর করে বলা আছে এখানে। আরেকটা আছে ট্রান্সফর্ম স্টাইল 3D, এগুলো নতুন আসছে। দেখছেন এখন স্মুথ হয়ে গেছে। তারপরে আপনার এখানে আরো অনেক কিছু পাবেন। মাত্র 2টাই, বাকিগুলা কোথায়? ট্রানজিশন 1 সেকেন্ড 2 সেকেন্ড, এই তো রোটেট, স্কিউ, স্কেল, এই 3টা দেখানো হয়েছে। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এগুলো ট্রাই করে দেখতে পারবেন। এখান থেকে প্লে করে ট্রাই করে চেক করে করে দেখবেন এবং এগুলোর ব্যবহার করবেন। আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা চেক করে দেখবেন, তা নাহলে বছর শেষ হয়ে যাবে, আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, এটা ছিল আমাদের আরও একটা ডিজাইন। আমরা আজকে মোটামুটি অনেক কিছু শিখলাম। ট্রান্সফর্ম শেষ হয়ে গেল, আমাদের ওভারফ্লো শেষ হয়ে গেল, জেড ইন্ডেক্স শেষ হয়ে গেল, তারপরে বাকি আছে আপনাদের বিফোর আফটার, তারপরে বাকি আছে অ্যানিমেশন, বাকি আছে ইফেক্ট। আর জি, ওয়েবকিট কোন কোন প্রপার্টির ক্ষেত্রে ইউজ করা মানে প্রয়োজন ব্রাউজারের জন্য? ওয়েবকিট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? মানে কোন প্রপার্টির ক্ষেত্রে ডাবল ইউজ করা, যেমন ক্লিপিং পাথ, সিএসএস এর ক্লিপিং পাথের ক্ষেত্রে তো ওয়েবকিট মানে ব্রাউজারের জন্য, অন্যান্য ব্রাউজারের জন্য ওটা আপাতত আমাদের দরকার নেই, যখন ওইটার উপরে যাব তখন আমরা ওইটার বিশদ আলোচনা করে নেব। এই মুহূর্তে আপনারা অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, এতে করে যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। এটা তো নামই শুনে নাই কোনোদিন ওয়েবকিট। সমস্যা নাই, এটা ব্যক্তিগতভাবে বলবেন আমাকে, হ্যাঁ পার্সোনালি বলবেন, মেসেঞ্জারে মেসেজ দিবেন, ভাই এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, এটা কিভাবে করব, এটা আসলে করতে পারবো কিনা, এই জাতীয় প্রশ্ন আপনারা করবেন, সমস্যা নেই। আপনাদের তো আর দরজা বন্ধ করে রাখি না, এই যে না আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন না এমন না, প্রশ্ন করতে পারবেন, তবে ওটা ভিন্ন সময়। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা বিরতির পরে দেখাবো। আচ্ছা, আপনারা কাজ করেন, আমি বিরতি শেষ করে এসে আপনাদেরকে দেখাবো, কিন্তু